বাজারের ব্যাগটা, বাপি আবার ফুলকপি এনেছে। ফুলকপি দিয়ে আর কত কিছু খাবো আমি, একটু বলবে? কি আবার ফুলকপি নিয়ে এসেছে? তুমি দেখো, ফুলকপির ঝোল, ফুলকপি দিয়ে ডিমের ঝোল, মাছের ঝোল সব খেয়ে নিয়েছি, এবার মাংসের ঝোলটাই বাকি আছে। আচ্ছা বাবু শোন না, রাগ করিস না, ফুলকপির পরোটা বানিয়ে না, ওটা তো বানানোই হয়নি। ফুলকপি দিয়ে পরোটা? ওটা তো কোনোদিন ট্রাই করিনি আর দেখিও নি। তবে তাহলে তোমাকে বানাতে হবে না, আমাকে একটু হেল্প করে দেবে। চলো তাহলে আমি বানাবো ওটা, একটু আসো আমার সাথে। দেখো, প্রথমেই ফুলকপিগুলোকে কেটে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু আদা কুচি, সামান্য জিরেটাকে দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে নেবো এবং হালকা করে ভেজে নেব। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো, ব্যাস সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নেব। এরপরে সেদ্ধ করে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, আমি অন্যদিকে ময়দা মেখে নিয়েছিলাম, নর্মাল যেমন পরোটার ময়দা মেখে নেওয়া হয় ঠিক তেমনই। এরপরে ওখান থেকে লেচি কেটে নিয়ে এরকম করে গোল করে নিয়ে ওর মধ্যে একটুখানি পুর দিয়ে খুব ভালো করে ওটাকে এঁটে নেব। ব্যাস, তারপরে এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। আচ্ছা তার আগে বলে দিই, মিঠি, সোহিনী, অর্পিতা, স্পেশালি অভিককে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এরপরে তাওয়ার মধ্যে পরোটাটাকে হালকা করে সেঁকে নেব। তারপরে তেল দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে আমাদের এই দারুণ টেস্টি ফুলকপির পরোটা একদম রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু বাড়িতে একবার হলে ট্রাই করে দেখো, এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর অনেকটা অন্যরকম।